আজকে আমরা পড়ব ভেক্টর রাশি সম্পর্কে। তো ভেক্টর জানবার আগে প্রথমে স্কেলার জানতে হবে। স্কেলার হচ্ছে যে রাশির শুধুমাত্র মান থাকবে। যেমন উদাহরণ আমরা নিতে পারি বস্তুর ভর, ভরটাকে স্কেলার হিসাবে নিতে পারি। এবার ভেক্টর রাশি হওয়ার জন্য তিনটা শর্ত প্রযোজ্য হবে। প্রথম শর্ত হচ্ছে মান থাকবে, দ্বিতীয় শর্ত হচ্ছে দিক থাকবে, আর তৃতীয় শর্ত হচ্ছে ভেক্টর যোগের সূত্র মেনে চলবে। এই তিনটি যদি শর্ত মেনে চলে তবে সেই রাশিটিকে আমরা ভেক্টর রাশি বলতে পারি। যেমন একটা উদাহরণ যদি নেই, যেমন তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে ধরে নিচ্ছি এরকম একটি তারের ক্ষেত্রে যদি এ থেকে বি এর দিকে তড়িৎটা প্রবাহিত হয়, অর্থাৎ ইলেকট্রন কি হবে, বি থেকে এ এর দিকে প্রবাহিত হচ্ছে। এবার আই ইকুয়ালস টু আমরা জানি কিউ বাই টি, একক সময়ে যে পরিমাণ আধান পরিবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলা হয়। এবার তাহলে এই যে কিউ বাই টি, এটাকে বলা হবে মান, আর দিক কোনটা হবে, ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার বিপরীত দিক বোঝাবে হচ্ছে ইলেকট্রনের বিপরীত দিক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহের মান আছে, দিকও আছে, কিন্তু তাও এটা ভেক্টর রাশি নয়। ঠিক আছে, এটা স্কেলার রাশি, কারণ এটা এই ভেক্টর যোগের সূত্র অর্থাৎ তৃতীয় যে শর্তটি আছে সেটি মেনে চলে না, তাই তড়িৎ প্রবাহকে আমরা স্কেলার রাশি হিসাবে ধরব। তাহলে ভেক্টর হওয়ার জন্য তিনটি শর্ত মেনে চলতেই হবে। প্রথম হচ্ছে মান থাকবে, দ্বিতীয় দিক, তৃতীয় হচ্ছে ভেক্টর যোগের সূত্র মেনে চলবে। নেক্সট কিছু সংজ্ঞা, যেমন প্রথম আসছে হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর বলতে আমরা এরকম নিতে পারি, ধরে নিচ্ছি দুটো সমান সমান্তরাল লাইন নিচ্ছি, এটা যদি এ ভেক্টরকে নির্দেশ করে, এটা যদি বি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে সমান ভেক্টরের উদাহরণ নিতে পারি এ কমা বি। কিন্তু যদি আরেকটা লাইন আমরা আঁকি যার দিকটা উল্টো দিকে, এটা যদি সি ভেক্টর হয়, তাহলে এখানে আরেকটি সংজ্ঞা আসবে যেটাকে আমরা বলতে পারি বিপরীত ভেক্টর। তো বিপরীত ভেক্টরের উদাহরণ আমরা নিতে পারি এ কমা সি, বা নিতে পারি বি কমা সি, এটা হয়ে যাবে আমাদের বিপরীত ভেক্টর। নেক্সট 3 নাম্বার নিতে পারি একরেখীয় ভেক্টর। একরেখীয় ভেক্টর বলতে একই রেখার উপর যদি অনেকগুলা ভেক্টর কাজ করে, মানে এইটা এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, এটা যদি সি ভেক্টর হয়, এদেরকে পরস্পরকে আমরা একরেখীয় ভেক্টর বলতে পারি। তো এদের দিকগুলো একই দিকেও হতে পারে বা বিপরীত দিকেও হতে পারে। 4 নাম্বার আমরা নিতে পারি একতলীয় ভেক্টর। মানে হচ্ছে যতগুলো ভেক্টর থাকবে সবকটা ভেক্টর একটা তলেই থাকবে। যেমন এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, আর একটা যদি আমরা নেই এটাকে সি ভেক্টর নেই, এই তিনটা ভেক্টরই আমরা দেখতে পাচ্ছি খাতার তলের উপর আছে, তাই এই তিনটি ভেক্টরকে আমরা এক তলীয় ভেক্টর বলতে পারি। নেক্সট আসবো আমরা আরেকটি সংজ্ঞাতে, সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর বা ইংলিশটা হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান ইকুয়ালস টু 1, ঠিক আছে, তাকে আমরা একক ভেক্টর বলবো। মানে এটা শুধুমাত্র দিকটা নির্দেশ করবে। তাহলে যদি একটা ভেক্টরকে আমরা ক্যাপিটাল এ দিয়ে দেখাই এবং এই ভেক্টরটির মানকে যদি আমরা মড অফ এ দিয়ে দেখাই, তাহলে এক্ষেত্রে একক ভেক্টরের নোটেশন আমরা এ ক্যাপ দেব। এ ক্যাপ ইকুয়ালস টু হয়ে যাবে এ ভেক্টর বাই মড এ। ঠিক আছে, যেমন এর উদাহরণ তিনটে যদি আমরা অক্ষ নেই,
নির্দেশতন্ত্র থেকে এটা যদি মূল বিন্দু হয়, এটা এক্স অক্ষ, এটা ধরে নিচ্ছি ওয়াই অক্ষ, এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ নিতে পারি, ওয়াই অক্ষ বরাবর নিতে পারি জে ক্যাপ, জেড অক্ষ বরাবর নিতে পারি আমরা কে ক্যাপ। মানে এক্ষেত্রে এক্সাম্পল নিতে পারি আই কমা জে কমা কে। এছাড়াও আরও বেশ কিছু উদাহরণ আছে। ঠিক আছে, নেক্সট আসবো ভেক্টর যোগের সূত্র। ভেক্টর যোগের তিনটি সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে সামান্তরিক সূত্র, আর তৃতীয় সূত্র হচ্ছে বহুভুজ সূত্র। তো এগুলা একে একে আমরা প্রমাণ করব এবং এগুলা থেকে দেখব কি শর্ত আমরা পেতে পারি। তাহলে এখন আমরা প্রমাণ করব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলছে কোনো ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুইটি বাহু যদি দুটি ভেক্টরকে মানে ও দিকে নির্দেশ করে, অর্থাৎ এটা যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি আমার বি ভেক্টর হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি এই দুটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। নাম দিতে পারি এটা ও, এটা এ। এটা যদি বি হয় তাহলে ভেক্টর যোগের সূত্র অনুযায়ী সি ভেক্টর ইকুয়ালস টু হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার ছবিটা একটু এক্সটেন্ড করলে আমরা নিতে পারি, এই বিন্দুটাকে যদি ক্যাপিটাল ই বলি, তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা নিই, তো এক্ষেত্রে লিখতে পারবো সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। এবং এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, আমরা লিখতে পারবো ট্যান অফ আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস অফ থিটা। ঠিক আছে, তো এটাকে আমরা প্রমাণ করব। প্রমাণ করবার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ ও ই বি। এই ত্রিভুজের জন্য আমরা লিখতে পারি অতিভুজের স্কোয়ার অর্থাৎ ও বি স্কোয়ার সমান ও ই স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার, লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা এখানে ভূমি স্কোয়ার প্লাস লম্বে স্কোয়ার লেখা আছে। আর এখান থেকে লিখতে পারবো ও বি স্কোয়ার সমান ও এ প্লাস এ ই হোল স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার। और লেখা যেতে পারে ও বি স্কোয়ার সমান, এটা যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙি লিখতে পারবো ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই প্লাস এ ই স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার। তাহলে এখন এই এ স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার অর্থাৎ ছবি অনুযায়ী এই ত্রিভুজের ভূমি এবং ই বি হচ্ছে উচ্চতা, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই প্লাস এ বি স্কোয়ার। মান বসাবো, তাহলে বসাতে পারি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ। এবার এই এর ক্ষেত্রে আমরা নিতে পারি ত্রিভুজ এ ই বি, অর্থাৎ ছোট ত্রিভুজের থেকে কস অফ থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ অর্থাৎ এ ই বাই এ বি। और লেখা যেতে পারে এ ই ইকুয়ালস টু বি কস অফ থিটা, অর্থাৎ এখানে লিখব বি কস অফ থিটা প্লাস বি স্কোয়ার। और এখান থেকে লিখতে পারি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি কস অফ থিটা। এটা আমার লব্ধি ভেক্টরের মান নির্দেশ করবে। ঠিক আছে, বা আমরা এখান থেকে নিতে পারি সি ইকুয়ালস টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি কস অফ থিটা। এটা আমাকে দেবে লব্ধি ভেক্টরের মান।
নেক্সট, এটা আমাদের মান প্রমাণ হলো। নেক্সট আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে দিকটা প্রমাণ করব। অতএব এখান থেকে আমরা প্রমাণ করতে চাই ট্যান অফ আলফা। তো এটার ক্ষেত্রে আমরা বড় ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ ও ই বি থেকে। তো ট্যান আলফা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, অর্থাৎ বিই বাই ও ই, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ট্যান অফ আলফা ইকুয়ালস টু বিই বাই ও এ প্লাস এ ই। মান বসাবো অর ট্যান অফ আলফা। এবার বির মান আমার দরকার। বির মান বের করবার জন্য আমরা নিতে পারি ত্রিভুজ এ ই বি থেকে। ত্রিভুজ এ ই বি মানে অর্থাৎ এই ছোট ত্রিভুজটা থেকে নিতে পারি আমরা সাইন থিটা ইকুয়াস টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিই বাই এ বি। অতএব লেখা যেতে পারে বিই ইকুয়াস টু বি সাইন অফ থিটা। তাহলে বসবে এখানে বি সাইন অফ থিটা বাই এ প্লাস বি কস অফ থিটা। এটা আমাকে দেবে ওই ভেক্টরের দিক। নেক্সট, এর কিছু স্পেশাল কেসে আসবো। স্পেশাল কেসের ক্ষেত্রে আমরা সমীকরণ নিচ্ছি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। তো প্রথম শর্ত নিচ্ছি, যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় অর্থাৎ কস থিটা ইকুয়ালস টু 1। অতএব এই ক্ষেত্রে সি স্কোয়ার ইকুয়ালস টু আসবে এ প্লাস বি হোল স্কোয়ার, और আমরা লিখতে পারি সি ইকুয়ালস টু এ প্লাস বি। দুটো ভেক্টর যোগ হয়ে যাবে। 2 নম্বর কেস নিতে পারি, যদি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তার ক্ষেত্রে cos 90 ডিগ্রি ইকুয়ালস টু 0। অতএব এক্ষেত্রে আসবে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 3 নম্বর নেব, যদি থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, cos অফ 180 ডিগ্রি ইকুয়ালস টু -1। অতএব এক্ষেত্রে সি স্কোয়ার ইকুয়ালস টু আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার, और সি ইকুয়ালস টু আসবে এ মাইনাস বি। এটা হচ্ছে আমার ত্রিভুজ সূত্র এবং তার বিশেষ ক্ষেত্র। নেক্সট, আমাদের পরের যোগের সূত্র সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটাও বেশ কিছুটা ত্রিভুজ সূত্রের মতনই, অর্থাৎ প্রমাণটা ত্রিভুজ সূত্রের মতনই হবে। তো এক্ষেত্রে সূত্রের স্টেটমেন্ট বলছে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে মানে ও দিকে নির্দেশ করে, অর্থাৎ এটা যদি দুটো ভেক্টর হয়, আমরা এই ছবিটাকে কমপ্লিট করলে একটি সামান্তরিক পেতে পারি। তাহলে এই সামান্তরিকের এই কর্ণটাই নির্দেশ করবে এই দুটি ভেক্টরের লব্ধি, অর্থাৎ সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ প্লাস বি ভেক্টর। এর স্টেটমেন্ট হচ্ছে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে মানে ও দিকে নির্দেশ করে, তবে ওই দুটি বাহুর মধ্যবর্তী কর্ণ এই দুটি ভেক্টরের লব্ধিক মান ও দিক নির্দেশ করবে বা লব্ধি নির্দেশ করবে। তাহলে এখানে সি ইকুয়ালস টু এ প্লাস বি, তো এই পুরো অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা নেই, এই অ্যাঙ্গেলটা যদি আমরা আলফা নেই, অতএব আমরা লিখতে পারবো সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। আর লিখতে পারবো ট্যান অফ আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস অফ থিটা। তো এবার এটাকে আমরা প্রমাণ করব। প্রমাণ করবার জন্য যেটা করতে পারি, ছবিটাকে একটুখানি এক্সটেন্ড করব। এখান থেকে আমরা একটি লম্ব টানছি, নাম দেবো এটা ও, এটা এ, এটা বি, এটা ক্যাপিটাল ই নিচ্ছি আমরা। তাহলে এটা যেহেতু বি ভেক্টর, তাহলে সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী আমাদের এটাও হয়ে যাবে বি ভেক্টর। তাহলে এই উপরের পোর্শনটা বাদ দিলে আমরা শুধুমাত্র এই ছবিটাকে নিতে পারি।
তাহলে দেখা যাচ্ছে আমার ত্রিভুজ সূত্রে যা ছিল সেইটাই এখানে আছে, তাই না? তো এখানের প্রমাণটাও একদম ত্রিভুজ সূত্রের মতনই। তাহলে ত্রিভুজ সূত্রের যা প্রমাণ ছিল সেটাই হবে, মানে প্রমাণ হবে ত্রিভুজ সূত্রের প্রমাণ। এখানে শুধু ত্রিভুজ সূত্রের প্রমাণটা যদি আমরা কপি করতে পারি এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। বাকি সূত্রের বেসিক ডিফারেন্স হচ্ছে সেক্ষেত্রে ক্রমানুসারে গৃহীত দুইটি বাহু ছিল, এক্ষেত্রে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে নেওয়া হবে। নেক্সট আমরা আসব বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রের ক্ষেত্রে ধরে নিচ্ছি একটি বিন্দু ও থেকে কতগুলো ভেক্টর কাজ করছে। এটা এ ভেক্টর নিচ্ছি, এটা নিচ্ছি বি ভেক্টর, এটা ধরে নিচ্ছি আমরা সি ভেক্টর এবং এটা ধরে নিচ্ছি ডি ভেক্টর। তাহলে এটাকে যদি বহুভুজের বিভিন্ন বাহুর দ্বারা নির্দেশ করি, অর্থাৎ যদি আমরা নেই এটাকে এ ভেক্টর নেই, এটা যদি আমার বি ভেক্টর হয়ে যায়, সি ভেক্টর এখান থেকে শুরু করব, এটা নিচ্ছি সি ভেক্টর, এইখান থেকে এটা নেব, এটা হয়ে যাচ্ছে ডি ভেক্টর। তাহলে বিপরীত ক্রমে এই দাগটি, অর্থাৎ যে বাহুটা এই বহুভুজকে বদ্ধ করবে, এই বাহুটাই কি করবে, এই সবকটি ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা নিতে পারি আর ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ঠিক আছে, তো এটাকে প্রমাণ করব, নাম দেব ও এ বি সি ডি। তাহলে এটা প্রমাণ করবার জন্য আমরা ত্রিভুজ সূত্রের সাহায্য নিতে পারি। ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে প্রথম আমরা একটা লাইন টানছি, এটা ধরে নিচ্ছি এটা যদি R1 হয়, অতএব ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা নিতে পারি ত্রিভুজ ও এ বি। এই ত্রিভুজের ক্ষেত্রে সূত্র অনুযায়ী R1 ইকুয়ালস টু হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। নেক্সট আমরা আর একটা ত্রিভুজ নেব। এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটি যদি R2 হয়, অর্থাৎ আমরা নিচ্ছি ত্রিভুজ ও বি সি। এই ত্রিভুজের ক্ষেত্রে R2 ইকুয়ালস টু লেখা যেতে পারে R1 প্লাস সি। এবার R1 ইকুয়ালস টু যেহেতু এ প্লাস বি, অতএব R2 ইকুয়ালস টু হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। নেক্সট আসবো ত্রিভুজ ও সি ডি। এই ত্রিভুজের ক্ষেত্রে আর ইকুয়ালস টু লিখতে পারি আমরা R2 প্লাস ডি, অর্থাৎ R2-র মান বসালে আমরা লিখতে পারবো আর ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটাই হচ্ছে আমাদের বহুভুজ সূত্র।